আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। বলছিল না কদিন আগে, এসআইআর করতে দেব না, ঘেরাও হো যায়গা, আন্দোলন হো যায়গা। পিসি এবং ভাইপো দুটোই বলছিল, বড়টা ছোটটা দুটো আছে। গতকাল যেভাবে এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে, করে মুসলিম ভোট এক করার জন্য। আজকে পানিহাটিতে আবার তৃণমূলের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবে। কে হরিদাস পাল ও ফলস, ওই লোকটার বাড়ির লোকরা তৃণমূল করে, আর যে মারা গেছেন বা আত্মহত্যা করেছেন সেই লোকটার কোনো নিজস্ব কোনো রিলেটিভ নেই, আর ওইটা ফলস সার্টিফিকেট দিয়েছে। 2002-এ তো ওনার ভোটার নাম ছিল, ওনার সিএ বা এসবের কোনো গল্প নেই। আমার কাছে সিরিয়াল নম্বর, পার্ট নম্বর আছে। 2002-এর ভোটার, সব মিথ্যার উপরে দাঁড়িয়ে আছে। বলছিল না কদিন আগে, এসআইআর করতে দেব না, ঘেরাও হো যায়গা, আন্দোলন হো যায়গা। পিসি এবং ভাইপো দুটোই বলছিল, বড়টা ছোটটা দুটো আছে। গতকাল যেভাবে এসআইআরও হবে, বাংলাদেশি মুসলিম অনুপ্রবেশকারীর নামও বাদ যাবে। আপনারা বিএলওদের যত প্রভাবিত করুন, আমরাও আছি। 52 জন বিএলও বিহারের জেলে আছে, এটা মাথায় রেখে তৃণমূলের কথা শুনবেন, বিজেপির কথা শুনবেন না। শুনুন ইলেকশন কমিশনের কথা। ইলেকশন কমিশনের কথার বাইরে গেলে বিহারে 52 জন বিএলও এখনো জামিন পায়নি। আপনাদের কিন্তু জেলে কাটাতে হবে, আর জেলে যাওয়ার জন্য তথ্য ডকুমেন্ট আমরা জোগাড় করে দেব। আজকেও আমি পোস্ট করেছি, দেখবেন ফলতাতে তৃণমূলের পঞ্চায়েত মেম্বার দিব্যেন্দু সর্দারকে বিএলও করেছে। এই জেলাতে ভর্তি একেবারে আলাউদ্দিনের নাম কাটতে বাধ্য হয়েছে। আলা অঞ্চলের সভাপতি, তার বউ পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান। আজকে বিধান সর্দারে দিয়েছি, প্রত্যেক দিন দেব, তাড়া করে করে দেব, খুঁজে খুঁজে দেব। শুধু বিজেপি কার্যকর্তা নাই, জনগণ জেগে গেছে। তারা বিরোধী দলনেতাকে ভরসা করে প্রত্যেক দিন রাজ্য থেকে 50টা জায়গা থেকে পাচ্ছি। বিএলওরা কোন পার্টি, কোন দাদা দিদির কথা শুনবেন না। শুনতে যদি হয় ইলেকশন কমিশনের কথা শুনবেন, নইলে আপনাদের পরিণতিও বিহারের বিএলওদের মতো হবে। আপনি ভাবছেন বিহারের পুলিশ নীতিশ কুমারের হাতে ছিল তাই জেলে গেছি। এখানের পুলিশ বাধ্য হবে আপনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে, আর পুলিশ যদি বাধ্য না হয়, একটি সর্বভারতীয় রাজনৈতিক দল হিসেবে আমরা যেখানে গেলে আপনি জেলে যান সে ব্যবস্থা করব। মুখ্য নির্বাচন কমিশনারকে গতকাল যে ভাষায় আক্রমণ করলেন একজন জনপ্রতিনিধি, মানে তিনি এভাবে করতে পারেন? যে যন্ত্রণায় আছে, রাতে ঘুমাতে পারছে না, ক্ষমতা হারানোর ভয়ে আছে, পিসি বাটি নিয়ে বসবে কালীঘাটে, আর ভাইপো জেলে যাবে, সেই আতঙ্কে যন্ত্রণাতে এসব কথা বলছে। বিজেপি আর কমিশন মিলে জোট তৈরি করেছে। সোনা উদ্ধার, 2 ব্যবসায়ীর বাড়িতে পুরনিয়োগ দুর্নীতির তদন্ত। এক জায়গায় দেখা যাচ্ছে তারাতলা, টাকা উদ্ধার 1.5 কোটির কাছাকাছি। 17টা চেয়ারম্যান এর সঙ্গে যুক্ত, সঙ্গে চিফ এক্সিকিউটিভ অফিসার এফওরা যুক্ত, রাজ্যের প্রমিনেন্ট তৃণমূলের নেতারা যুক্ত, ফিরাদ হাকিম যুক্ত, সুজিত বোস যুক্ত, রথিন ঘোষ যুক্ত, মদন মিত্র যুক্ত। সবাই জানে। কেন বাইরে? আমরা ভিতরে দেখতে চাই। এসএসসির আজকে কোর্টের পক্ষ থেকে কোর্ট জানালো যে এসএসসির যারা দুর্নীতিগ্রস্ত দাগি, তারা যদি কোনোভাবে ছাত্রী বলে পরীক্ষা দিয়েও থাকেন, পরীক্ষার ফল প্রকাশ, চাকরি পাওয়া পর্যন্ত তারা নজর রাখবেন দাগিদের ওপর। 158 জনকে পরীক্ষায় বসিয়েছে, আমার কাছে তালিকা আছে, তার মধ্যে মুখ্যমন্ত্রীর ভাইজি আছে কিনা। বিজেপি আর কমিশন মিলে জোট করতে পা ভেঙে দেবো বলছে ফিরাদ হাকিম। ফিরাদ হাকিম বলছে পা ভেঙে দেবো, একজন নাম বাদ যায়।